বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা আমাদের ভারতবর্ষ যে বিদেশি রাষ্ট্রের সাথে আমাদের বর্ডার শেয়ার করেছে সেখানে আমাদের পোস্টিং হয় এই বিএসএফে। তো বিএসএফ মূলত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশের সাথে যেখানে বর্ডার শেয়ার করেছে সেখানে এবং ভারতবর্ষের যে কোনো রাজ্যে বিএসএফের পোস্টিং হয়। তো বিএসএফ সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স। সিআইএসএফের মূলত কাজ হলো আমাদের ভারতবর্ষের মধ্যে যেগুলো সরকারি সম্পত্তি আছে, বড় বড় এয়ারপোর্ট, বিভিন্ন স্টেশন, বিভিন্ন স্মৃতিসৌধ যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল, এই চিড়িয়াখানা, এই সব জায়গাগুলোকে সিআইএসএফ সুরক্ষা দেয়। কারণ সিআইএসএফ দেশের ভারতবর্ষের অর্থনৈতিক যেসব জায়গাগুলি আছে সেগুলো সুরক্ষা দিয়ে থাকে সিআইএসএফ। আর জয়েন বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সমস্ত এসএসসি জিডি ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করতে চলেছে এসএসসি জিডিতে, তো এসএসসি জিডিতে অলরেডি তাদের নোটিফিকেশান জারি করে দিয়েছে। এটার ফর্ম ফিল আপ রীতিমতো শুরুও হয়ে গিয়েছে সেপ্টেম্বরের 5 তারিখ থেকে পরের মাসের মানে অক্টোবরের 14 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলছে। আজকে তোমাদের বলবো এসএসসি জিডিতে বেস্ট পোস্ট প্রেফারেন্স, মানে এসএসসি জিডি যে 8টা ফোর্সের রিক্রুটমেন্ট করছে তার মধ্যে বেস্ট অপশান তোমার কি হবে, কোন পোস্টটা তোমার জন্য বেটার হবে। তুলনামূলক কিছু খারাপ ভালো থাকতেই পারে সমস্ত ফোর্সে, তো আমি তোমাদের আজকে বলবো যে কোন ফোর্সের কি ভালো দিক খারাপ দিক আছে। সমস্ত ভালো দিক ও খারাপ দিক তুলে ধরার পরে কোন পোস্টে তোমাদের জয়েন করা উচিত। তোমাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য। তোমাদের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট ভিডিও, কারণ এই ভিডিওতে তোমার একদিনের নয়, দুদিনের নয় বা একটা বছরের নয়, এটা তোমার লাইফ জড়িয়ে আছে। কারণ যে ফোর্সে তুমি ঢুকবে 60 বছর তোমাকে সার্ভিস করতে হবে অ্যাজ এ সৈনিক। তো তোমাকে অবশ্যই জানা উচিত যে কোন ফোর্সটা ভালো। তো সেই ফোর্সটা তোমরা পাবে। এখন ফর্ম ফিল আপের সময় যদি তোমরা ভুলভাল কিছু করে বসো তাহলে তোমাদের পরবর্তীতে অসুবিধা হবে। তো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এসএসসি জিডিতে 8টা ফোর্সের রিক্রুটমেন্ট একসাথে করা হয়, যেগুলোর মধ্যে আছে সিআইএসএফ, এসএসএফ, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেলস, এনসিবি অ্যান্ড এসএসবি। এই 8টা পোস্টের রিক্রুটমেন্ট একসাথে করা হয়। তো তুলনামূলক কিছু খারাপ ভালো থাকে যেগুলো সমস্ত কোর্সের থাকে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। সবার প্রথম বলতে চাই এসএসএফ। এটা সাধারণত দিল্লিতে তোমার পোস্টিং হবে, ম্যাক্সিমাম টাইম ভালো ভালো শহরে থাকবে। আমাদের দেশের বিভিন্ন মিনিস্টার, গভর্নমেন্ট এমপ্লয় যারা ভালো একটা পোস্ট ক্যারি করছে, তো তাদের সিকিউরিটির জন্য এসএসএফ নিয়োগ করা হয়ে থাকে। এটা আগে এসএসসি জিডিতে নিয়োগ করা হতো না, তো এসএসসি জিডিতে এখন বর্তমানে নিয়োগ করা হচ্ছে। এসএসএফ একটা খুব ভালো একটা পোস্ট। প্রথম হলো এসএসএফ, দ্বিতীয়ত হলো আইটিবিপি, যার ফুল ফর্ম হলো ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। এটা সাধারণত আমাদের যে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, মানে হচ্ছে ভারত এবং চীনের মধ্যে যে সীমান্ত রেখা আছে, সিয়াচেন গ্লেসিয়ার, সেখানে আইটিবিপির সমস্ত কাজ টেম্পারেচার মাইনাসের থেকেও কম থাকে, সেই সব জায়গায় পোস্টিং থাকে। তো আইটিবিপি মোটামুটি একটা ভালো পোস্ট, বাট খুব ঠান্ডা এলাকার মধ্যে তাদের ডিউটি করতে হয়। বেশিরভাগ সময় সিয়াচেন গ্লেসিয়ারে বরফ জমা থাকে, তো বরফ জমা থাকাকালীন এদের ডিউটি করতে হয়। তো তো আইটিবিপি অনেকের পছন্দের জব। তো এরপর চলে আসি আসাম রাইফেল। মূলত আমাদের যে নর্থ ইস্ট ইন্ডিয়া আছে এখানে ডিউটি করে। অনেকে আসাম রাইফেলকে খুব পছন্দ করে, কারণ তার যে ড্রেস আছে, ড্রেসটা মূলত আর্মিদের মতন পাওয়া যায়। তো সেই জন্য আসাম রাইফেলকে অনেকে সাপোর্ট করে। ক্যান্টিন ফ্যাসিলিটি পাওয়া যায়, যেটা অন্যান্য যে ফোর্স আছে তাদের পাওয়া যায় না। তো আসাম রাইফেলকে ফেভার করে। তো আসাম রাইফেল মূলত যারা শিলিগুড়ি আছে, শিলিগুড়ি জলপাইগুড়ি যারা আছে তাদের জন্য খুবই ভালো হবে, তারা কাছাকাছি পোস্টিং পাবে। তোমাদের যাদের আসাম রাইফেল ভালো লাগে তো তারা আসাম রাইফেল অবশ্যই জয়েন করতে পারো। এরপর চলে আসি এনসিবি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। যেসব নেশার পদার্থ সেগুলোর তদন্তর জন্য এনসিবির দেশের মধ্যে যারা এইসব ব্যবসা করে, ড্রাগস স্মাগলিং এসব করে, তো তাই সেই সবগুলো নেশা জাতীয় দ্রব্য পাচার করে তাদেরকে খুঁজে বার করে গ্রেপ্তার করা এনসিবি মূলত কাজ। তোমরা দেখেছো আশা করি। তো এটা মোটামুটি খুব একটা ভালো পোস্ট, বাট এটার বেতন হচ্ছে অন্যগুলো যা আছে তার বেতন হচ্ছে লেভেল 3 প্রে করে, আর এটা হচ্ছে লেভেল 1 প্রে, যেটা মূলত খুব কম বেতন আজকের দিনে। তো এনসিবিরও একটা ভালো। এনসিবি সম্পর্কে
এনসিপি সম্পর্কে এর থেকে বেশি আমার কিছু জানা নেই। এরপরে চলে আসি বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা আমাদের ভারতবর্ষ যে বিদেশি রাষ্ট্রের সাথে আমাদের বর্ডার শেয়ার করেছে সেখানে আমাদের পোস্টিং হয় এই বিএসএফের। তো বিএসএফ মূলত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশের সাথে যেখানে বর্ডার শেয়ার করেছে সেখানে এবং ভারতবর্ষের যে কোনো রাজ্যে বিএসএফের পোস্টিং হয়। তো বিএসএফে যখন তোমরা ফার্স্ট জয়েন করবে তোমাদের ম্যাক্সিমাম পোস্টিং কাশ্মীরের দিকে হওয়ার সম্ভাবনা থাকে, কারণ কাশ্মীরে প্রথম সার্ভিস কাশ্মীরে দিতে হয়। তো 3 বছর সার্ভিস করার পর তোমাদের মোটামুটি অন্য ভালো বর্ডার ডিস্ট্রিক্টে দেয়। তো বিএসএফ মোটামুটি খুব ভালো। বিএসএফে যদি তোমরা জয়েন হও তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বিএসএফের প্রচুর ক্যাম্পাস আছে। তো তোমরা সেই ক্যাম্পাসে আসতে পারবে পরবর্তীতে যখন ব্যাটালিয়ন পোস্টিং হবে। তো বিএসএফ মোটামুটি ভালো, অনেকেই বিএসএফকে প্রেফার করে, অনেকেই ভালোবাসে। এরপরে চলে আসি সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স। সিআইএসএফের মূলত কাজ হলো আমাদের ভারতবর্ষের মধ্যে যেগুলো সরকারি সম্পত্তি আছে, বড় বড় এয়ারপোর্ট, বিভিন্ন স্টেশন, বিভিন্ন স্মৃতিসৌধ যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল, এই চিড়িয়াখানা, এই সব জায়গাগুলোকে সিআইএসএফ সুরক্ষা দেয়। কারণ সিআইএসএফ দেশের ভারতবর্ষের অর্থনৈতিক যেসব জায়গাগুলি আছে সেগুলো সুরক্ষা দিয়ে থাকে সিআইএসএফ ফোর্সগুলির মধ্যে থেকে আমার খুব বেটার লাগে, কারণ এটার পোস্টিং সবসময় তোমার সিটি শহর মধ্যবর্তী এলাকায়, আর তুমি এর রিজারে এক্স ক্যাটাগরি অনুযায়ী পাবে, কারণ এর যে পোস্টিং সেটা ম্যাক্সিমাম টাইম সমস্ত ধরনের সিটি পোস্টিং হয়। তো খুব ভালো জায়গা তোমরা থাকতে পারবে। সিআইএসএফ একটা ভালো একটা পোস্ট, ও সিআইএসএফে কেউ জয়েন করলে তো সে 13 মাসের স্যালারি সে পায়। কিন্তু এর একটা অসুবিধা হলো সিআইএসএফ সমস্ত সৈনিককে 30 দিনের ছুটি দিয়ে থাকে। এরপরে চলে আসি এসএসবি সশস্ত্র সীমা বল। তো এইটা বর্তমানে এখন খুব ভালো একটা পোস্ট, কারণ এটা মূলত নেপাল ও ভুটান বর্ডারে যে বাউন্ডারি আছে সেখানে এদের ডিউটি হয়ে থাকে। এটা মূলত এখন খুব ভালো একটা পোস্ট, সেফেস্ট পোস্ট, কারণ নেপাল ভুটান বর্ডারে কোনো ঝামেলা বা ঝুট ঝামেলা হয় না। যে আমার যত সম্ভব মনে হয় এসএসবির কোনো ব্যাটালিয়ান আমাদের রাজ্যে নেই। তো এসএসবিতে তোমরা যদি কেউ জয়েন করো তোমরা সারা জীবন এসএসবি নেপাল ভুটান বর্ডারে তোমাদের পোস্টিং থাকবে। এরপরে চলে আসি লাস্ট মোস্ট পপুলার, সেটা হচ্ছে সিআরপিএফ। তো সিআরপিএফ তুলনামূলক সমস্ত ফোর্সের থেকে একটু রিস্কি হয়ে থাকে। তো সেই জন্য সবার প্রেফারেন্স সবার লাস্টে থাকে সিআরপিএফের ফুল ফর্ম হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এই পোস্টটা রিজার্ভ থাকে যখন দেশের মধ্যে কখন কোনো অরাজকতা মানে কোনো ঝামেলা দাঙ্গা সৃষ্টি হয় তখন ফার্স্ট ডাকা হয় সিআরপিএফকে, সবার প্রথমে ডাকা হয়। তার কারণ সেই ঝামেলা ঠিক করার জন্য। এবং এর পাশাপাশি রাজ্যে খুব ঝামেলা মানে নকশালবাড়ি এলাকার মতন সেই সব জায়গায় সিআরপিএফের পোস্টিং হয়। ছত্তিশগড়, রাজস্থান, এই সব এলাকায় সিআরপিএফ পোস্টিং হয়ে থাকে। তো সিআরপিএফ মোটামুটি সমস্ত ফোর্সের থেকে একটু রিস্কি ডিউটি থাকে। তো সেই জন্য সিআরপিএফকে তুলনামূলকভাবে সিআরপিএফকে লাস্টে রাখে। এই ভিডিওতে তোমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে পোস্ট প্রেফারেন্স, যে কোনটা তোমাদের সিলেক্ট করা উচিত। কিন্তু এই যে ভিডিওতে আমি ডিটেলস দিলাম সেটা সম্পূর্ণ নয়। কোনো একটা ফোর্সের ডিটেলস 1 মিনিটে বা 30 সেকেন্ডে দেওয়া সেটা কোনোভাবে সম্পূর্ণ হতে পারে না। সেটার জন্য পরবর্তীতে আমি ভিডিও এনে বলে দেবো। তোমাদের একটা গল্প বলি, আমি লাস্টে বলছি পোস্ট প্রেফারেন্স কী হবে। আমার জানাশোনা একটা দাদা, যিনি খুব ভালো একটা স্টুডেন্ট ছিল, সেই দাদার সাথে আরেকটা দাদা, তো সেই দাদা সিআইএসএফ পেয়েছিল, আর সে দাদাটা সিআরপিএফ পেয়েছিল। কিন্তু সেই দাদাটা সিআইএসএফের কাট অফ ক্লিয়ার করেছিল। তো সিআরপিএফে মোটামুটি 4 বছর ডিউটি করার পর দাদা চাকরিটা ছেড়ে দেয়। বর্তমানে তিনি এখন বেঙ্গল পুলিশে জয়েনিং করছে। তো তার কারণ হলো পরে যখন বিয়ে করলো তখন পরে অসুবিধা হচ্ছিল, আর তিনি যেখানে ছিল খুব রিস্ক ডিউটি থাকে, যেখানে ফ্যামিলি তো ক্যারি করতেই পারে না। তো সেই জন্য সেই দাদাটা পরে ছেড়ে দিল। তো পোস্ট প্রেফারেন্স খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর তোমাদের বলে দিই যে সমস্ত ফোর্স আছে, সমস্ত ফোর্সের তুলনায় সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তাদের নিজের ফ্যামিলিকে, নিজের বাবা মা এবং স্ত্রী বাচ্চা সবাইকে নিয়ে সেই পোস্টে যেতে পারে। তো সিআইএসএফের এটাই মেন কারণ হলো এই যে নিজের ফ্যামিলিকে সিআইএসএফ ক্যারি করতে পারে, যেটা অন্য ফোর্স হয়তো কিছু জায়গায় পোস্টিং হলে পারে, বাট ম্যাক্সিমাম টাইম নিজের ফ্যামিলিকে ক্যারি করতে পারে না। তো সিআইএসএফকে বেশি পছন্দ করে। তো এবার চলো বলে ফেলি বেস্ট পোস্ট প্রেফারেন্স। সবার প্রথমে তোমাদের পোস্ট প্রেফারেন্সে অবশ্যই এসএসএফকে রেখো। দ্বিতীয়র মধ্যে সিআইএসএফ বা এসএসবি দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। সিআইএসএফে দুটোর মধ্যে একটুখানি পার্থক্য বলে দিই। সিআইএসএফ তুমি তোমার ফ্যামিলিকে ক্যারি করতে পারবে,
আর তুমি 13 মাসের বেতন পাবে, কিন্তু ছুটি তুমি 30 দিনের পাবে। কিন্তু যেখানে এসএসবিতে তুমি 12 মাসের বেতন পাবে, 60 দিনের ছুটি পাবে, বাট তোমার ফ্যামিলিকে ক্যারি করতে হয়তো পারবে, পরবর্তীতে পারবে, ফ্যামিলিকেও ক্যারি করা যায়, কিন্তু সিআইএসএফ এ অবশ্যই ফ্যামিলিকে সঙ্গে সঙ্গে ক্যারি করতে পারবে। যেটা এসএসবিতে একটা পোস্টিং, মানে খুব ভালো জায়গায় পোস্টিং হলে, নেপাল ভুটান বর্ডারে যেখানে ভালো জায়গায় পোস্টিং হবে, তুমি সেখানে ফ্যামিলিকে নিয়ে যেতে পারো। তো তোমাদের বলতে চাই, অবশ্যই তোমরা ফার্স্ট আমার মধ্যে, দ্বিতীয়ত সিআইএসএফকে রাখো, আর 3 নম্বরে তোমরা এসএসবিকে রাখো। এই দুটো যাদের এসএসবি ভালো লাগে তারা অবশ্যই 2 নম্বরে রাখতে পারো, কিন্তু সবার প্রথম ফার্স্ট এসএসএফ, দ্বিতীয়ত সিআইএসএফ, 3 নম্বরে হচ্ছে এসএসবি। 4 নম্বরে তোমাদের রাখতে বলবো বিএসএফ, যে বর্ডার সিকিউরিটি ফোর্স। মূলত এটা আমাদের রাজ্যের মধ্যে আছে, রাজ্যের বর্ডার ডিস্ট্রিক্ট আছে, তো পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে বর্ডার ডিস্ট্রিক্ট শেয়ার করে। এর পাশাপাশি ব্যাটালিয়ানও আছে, তোমরা পরে পশ্চিমবঙ্গে আসতে পারবে, তো সেই জন্য বলবো 4 নম্বরে বিএসএফকে রাখো। 5 নম্বরে তোমরা অবশ্যই আসাম রাইফেলকে রাখতে পারো। আসাম রাইফেল একটা খুব ভালো, আসাম রাইফেল মোটামুটি ভালো হবে। তো আসাম রাইফেল যারা জলপাইগুড়ির দিকে বাড়ি আছো তাদের এটা বলে দিই, আসাম রাইফেল সারা জীবন আসাম রাইফেলসে পোস্টিং হবে। যারা আইটিবিপি সিলেক্ট করছো তারা আইটিবিপি, মানে সবসময় সিয়াচেন গ্লেসিয়ার এই জায়গায় পোস্টিং তোমাদের হবে, তোমরা রাজ্যে খুব কমই আসতে পারবে। তো তোমাদের 5 নম্বরে আসাম রাইফেলস বা আইটিবিপির মধ্যে রাখতে পারো। আমি বলবো আসাম রাইফেলসকে অবশ্যই সিলেক্ট করো। তারপর 6 নম্বরে রাখো আইটিবিপিকে, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ, কারণ এটা পাহাড়ের মধ্যে বেশিরভাগ সময় ডিউটি করতে হয়। তো এটা ডেঞ্জারাস ডিউটিও থাকে, কারণ পাহাড়ের মধ্যে অবস্থা বুঝতে পারছো, যেখানে টেম্পারেচার মাইনাসের থেকেও কম থাকে। এরপর চলে আসি 7 নম্বর, যেখানে তোমরা এনসিবিকে রাখো, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, যেটার বেতন কম হতে পারে বাট ভালো, আর এর ভ্যাকান্সিও খুব কম আছে। তো সেই জন্য বলছি তোমরা এটা 7 নম্বরে রাখতে পারো। আর লাস্ট যেটা বলবো, তোমরা সিআরপিএফকে লাস্টে রাখো, কারণ সিআরপিএফ রিস্ক জোন থাকে। তো সিআরপিএফ একটু মানে অন্য ফোর্সের থেকে একটু তুলনামূলক ভালো খোঁজে। তো সিআরপিএফকে তোমরা লাস্টে 8 নম্বরে রাখো, কারণ সিআরপিএফ সবসময় রিস্ক জোনে ডিউটি করে। আর আমি যে পোস্ট প্রেফারেন্সটা বললাম, এমনভাবে তোমরা পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করো, আশা করি বুঝতে পেরেছি। আমি আরেকবার বলছি, ফার্স্ট এসএসএফ, সিআইএসএফ, এসএসবি, বিএসএফ, আসাম রাইফেল, আইটিবিপি, এনসিবি অ্যান্ড সিআরপিএফ। তো এই 8টা এরকমভাবে সিলেক্ট করো, তো অবশ্যই একটা ভালো পোস্ট প্রেফারেন্স হবে তোমাদের। আমি যে পোস্ট প্রেফারেন্সটা বললাম সেটা আমার নিজস্ব খুব ভালো, যেটা আমি এতদিন জানি। আমি এসএসসি জিডির জন্য নিয়েছিলাম, তো সেই জন্য আমি জানি কিছু কিছু কোর্সের কোনগুলো ভালো দিক। আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা আমাদেরকে শেয়ার করে যে তাদের কি ভালো দিক খারাপ দিক। তো এই জন্য অনেকে থাকতে পারে অনেক পোস্ট যেগুলো তোমাদের ভালো লাগা আছে, তো তারা অবশ্যই চেঞ্জ করতে পারো। 3টে বললাম, সেগুলো সমস্ত দিক থেকে ভালো। অনেকে যারা ভালো নাম্বার পাবে, যদি তোমরা এসএসএফ যেতে পারো তাহলে খুবই ভালো, কারণ এসএসএফ খুব ভালো একটা পোস্ট। এসএসসি জিডি ফর্ম ফিল আপ রীতিমতো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দাও, কারণ যত সময় যাবে এসএসসি সার্ভারটা একটু ডাউন হয়ে যায়, তখন ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়। তো তোমরা এই পোস্ট প্রেফারেন্স দেখে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু করে দাও। আর যে পোস্ট প্রেফারেন্স ছাড়া তোমাদের যদি অন্য কোনো কোর্স ভালো লাগে, তাহলে সেটা তোমরা আগে রাখতে পারো, অ্যাজ ইজ ইউর চয়েস। যারা নতুন আছো, যারা বুঝতে পারছো না, তাদের জন্য সম্পূর্ণ এই ভিডিওটা। তো আমি আবার পরবর্তীতে যে ফোর্সের ভালো দিক খারাপ দিক আছে এগুলোকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গিয়েছে, তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটা আশা করি তোমরা সম্পূর্ণ দেখেছো, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। পরবর্তীতে আমি ভিডিও এনে তোমাদের সাহায্য অবশ্যই করব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটা এখানে শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।